আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সর্বমোট ৬০টি পদে ৩৯ জনকে নিয়োগ প্রদান করা হবে বিভিন্ন বেতন স্কেলের গ্রেডে। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে নিয়োগ বিজ্ঞপ্তির প্রথমে যে পদ সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী। এখানে ৮ জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৩ নম্বরটি হচ্ছে বেঞ্চ সহকারী। এই পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ৪ নম্বরটি হচ্ছে কপিস্ট। এই পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও অন্যান্য অভিজ্ঞতা যেটা রয়েছে সেটা হচ্ছে ২ এবং ৩ নং পদের মতোই। ৫ নম্বরটি হচ্ছে অফিস সহায়ক। এই পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ৬ নম্বরটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ৭ নম্বরটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। এই পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। এই সকল পদগুলোতে শুধুমাত্র লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। ১ এবং ৪ নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপে নির্ধারিত গতি থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণ dcal.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে ১ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এ মাধ্যমিক পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীগণ নিজের সাক্ষ্য দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য ৩০০ পিক্সেল, প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। আবেদনকারীরা যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি SMS করে ১ এবং ৪ নং পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা, ৫ এবং ৭ নং পদের ক্ষেত্রে ৫৬ টাকা প্রদান করতে হবে। তবে যারা কোটায় আবেদন করবেন, যেমন শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ক্ষেত্রে সবগুলো পদের জন্যই সর্বমোট ৫৬ টাকা প্রদান করতে হবে। যেভাবে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন, প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন DCLAL স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে দ্বিতীয় এসএমএসটি করবেন DCLAL স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে আপনার পরীক্ষার ফিটি সম্পূর্ণভাবে জমা হবে এবং সেটি আপনাকে পরবর্তী SMS এর মাধ্যমে জানানো হবে। এইগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করবার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন। এই ছিল আজকের মতো। দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।